श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। যে আমরা শুনেছিলাম আগামী কাল আর কি পয়লা বৈশাখের দিন এই আমাদের সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে শিলিগুড়িতেও নাকি একটি সংখ্যালঘু সম্প্রদায়ের তরফ থেকে একটি র্যালি হওয়ার কথা ছিল, যা পরবর্তীকালে নাকি পোস্টপন্ড হয়েছে শুনেছি। 18 তারিখে হওয়ার এরকম কথা আছে এবং 16 তারিখে ফুলবাড়িতে তারা এরকম একটা র্যালি করতে চলেছে। তো আমাদের বক্তব্য এটাই যে আমরা এই গত 2-3 দিন ধরে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবর পাচ্ছি এবং দেখছি যে করুণ চিত্র, বাংলার মা বোনেদের কীভাবে নদী পার হয়ে বা 2-3 দিনের বাচ্চাগুলোকে কোলে নিয়ে নিয়ে স্কুলে এসে আশ্রয় নিতে হচ্ছে, নিজেদের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে, জীবিকা ছেড়ে দিয়ে আসতে হচ্ছে। সেই জন্য আমরা একটা পুলিশকে ডেপুটেশন দিলাম, দিয়ে বললাম যে আমরা যা দেখে নিয়েছি আর দেখতে পারছি না, দেখব না আমরা। যদি শিলিগুড়িতে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, একজনও সনাতনীর গায়ে যদি একটা আঁচল লাগে, তাদের যদি কোনো রকম একটা কারো ক্ষতি হয়, তাহলে তার ক্ষতি আমরা তার ক্ষতির বদলা সত্যিকারের এবার নিতে বাধ্য হব। সেটা চাই না যেন হোক, সেই জন্যই পুলিশকে বললাম পুলিশ যেন প্রোঅ্যাক্টিভভাবে তাদের এই উগ্রপন্থাকে দমন করে। সেই জন্যই আমাদের একটা আজকে ডেপুটেশন। পুলিশ বলল যে পুলিশও চায় না এমন কিছু হোক, স্বাভাবিকভাবে তারাও চাচ্ছে না শহরের শান্তি বজায় থাকুক, তারাও চায়। পুলিশ বলল সমস্ত রকম সহযোগিতা করবে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে যেদিনই হোক, মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেন শহরে বজিয়ে থাকে সেই দিকে পুলিশ সচেষ্ট থাকবে। দেখুন, গতকাল রাত্রেও আমরা জানি যে 4 নম্বর ওয়ার্ডে যেভাবে চড়কপ্রতীদের ওপর হামলা হয়েছে, তারা দুজন হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের বাড়িতে ঢিল পড়েছে। এই যে ঢিল ছোড়ার যে একটা প্রবণতা, যেটা কাশ্মীরে বন্ধ হয়ে গেছে, এখন পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। এই ঢিল ছোড়ার প্রবণতা যদি একটাও দোকানে ঢিল পড়ে, একটা দোকানে যদি একটা দেশলাইয়ের কাঠি পড়ে, আগুন জ্বালিয়েছে পুলিশের গাড়িতে, সরকারি সম্পত্তি ধ্বংস করেছে, সেগুলো তো সাধারণ মানুষের সম্পত্তি, সেগুলো অবশ্যই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি। সেগুলো হবে কেন? সেগুলো যেন না হয়, আমরা ওই আশঙ্কাই করছি। যদি তেমন কিছু হয় তাহলে তার এবার প্রতিরোধ গড়ে তুলব আমরা। আমার নাম সুদীপ কুমার পাল, আমি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের আইনি প্রকোষ্ঠের আহ্বায়ক।